হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি লিপিকা, আমিও খুব ভালো আছি। লিপিস আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেই দেখলাম আগের দিন রাত্রে বাবুর অনেক নোংরা জামা কাপড় জমা হয়ে গেছে। সেগুলোই আগে ওয়াশিং মেশিনটা অন করে চালিয়ে দিলাম। ওয়াশিং মেশিনে এগুলো যতক্ষণ কাচা হতে থাকবে আমার ওইদিকে অনেক ছোট ছোট কাজ হয়ে যাবে। আগের দিন রাত্রে না অনেকটা ভাত বেশি হয়ে গেছিলো, জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর ব্যাঙ্গালোরে এখন যেহেতু বেশ গরম, পান্তা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম পান্তা ভাতের সাথে একটু পেঁয়াজি আর একটু আলু মাখা করে নেওয়া যাক, তাহলে রান্নাটাও হালকা করে হয়ে যাবে আর আমার বাড়ির কাজগুলোও গুছানো হয়ে যাবে সেই পাখে। সারা সপ্তাহ যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে সময় করে উঠতে পারি না, সেই জন্য রবিবারে অনেক কাজ পেন্ডিং হয়ে থাকে আর সেইগুলোই করে নেওয়ার চেষ্টা করি। আর আগে ছিল রবিবার মানেই খেতে যাব, ঘুরতে যাব, এখন আর সেগুলো মনে হয় না। এখন মনে হয় এই কাজগুলো আমাকে সারতে হবে আগে। বেসনের পেঁয়াজি, নুন পরিমাণ মতো বেসন আর ঝাল ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, দিয়ে পেঁয়াজিটা মেখে রেখে দেবো। আর পেঁয়াজিতে না একটু বেশি পেঁয়াজ, বেসনটা কম হলেই খেতে ভালো হয়, আমার অন্তত তাই ভালো লাগে। তার মাঝখানে এলো একটা পার্সেল, বেল বাজতেই ছুটে গিয়ে পার্সেলটা রিসিভ করে নিলাম। বাবুরই জিনিসপত্র আছে এর মাঝখানে। তারপর এলাম রান্নাঘরে, পেঁয়াজ ভাজা আর এইদিকে করব পেঁয়াজি। আলু ভাতের সাথে একটু পেঁয়াজ ভাজা, ভাজা লঙ্কা হলে খেতে খুব ভালো লাগে পান্তা ভাতের সাথে। রান্না তো একদমই হালকা, তার মাঝখানে মাঝখানে ছোট ছোট কাজগুলো করে নিচ্ছি। এইদিকে আমার রেডি হয়ে গেছে আলু সেদ্ধ, শুকনো লঙ্কা ভাজা, এদিকে পেঁয়াজ ভাজা, আর এইদিকে হয়েছে ঝাল ঝাল বেশ কয়েকটা পেঁয়াজি। কাঁচা লঙ্কাগুলো একদম দেখা যাচ্ছে, ভালোই ঝাল হবে আজকে পেঁয়াজিগুলো খেতে। রান্নাবান্নার দিকটা অনেকটাই সামনে নিয়ে এলাম আলনাটা পরিষ্কার করতে। এই আলনাটা বাবুর স্পেশাল, এতে শুধু বাবুর জামা কাপড়ই দেওয়া হয়। আর এখন যেহেতু বেশ গরম চলছে, আলনাটা না রোদে বার করাতেই হয় না, বাড়ির ভেতরেই জাস্ট মিলে দিলেই 1-1.5 ঘন্টা পরেই জামা কাপড়গুলো শুকিয়ে যায়। সেইগুলোকেই, ছোট্ট ছোট জামা কাপড় তো বেশ সময় লাগে তুলতে মিলতে একটা একটা করে, এইগুলোর পিছনেই অনেকটা সময় কেটে যায়। সেইগুলোকে এক এক করে সব গুছিয়ে নিচ্ছি, কারণ আমার ওয়াশিং মেশিনে ওইদিকে কাঁচা হয়ে গেছে, সেগুলো আবার মিলতে হবে আমাকে। এইসব করতে করতে দেখলাম সোফার কভারটা কাচতে দিতে হয়ে গেছে, অনেক সপ্তাহ কাচা হয়নি, নোংরাও হয়েছে বেশ। সোফার কভারটা কাচতে দেওয়ার জন্য তুলে নিলাম, ম্যাটটাকে তুলে ঝেড়ে নিলাম একবার ভালো করে। তারপর ভাত মোটামুটি থালি আমার রেডি, আলু মাখা, লঙ্কা ভাজা আর সাথে 4টে পেঁয়াজি। আর ভাতের সাথে নিয়েছিলাম একটু সর্ষের তেল আর নুন। পান্তা ভাতে একটু নুন না হলে তো ঠিক জমে না। তো এই ছিল আজকের আমার লাঞ্চের থালি। দারুণ খেয়ে আরাম হলো এত কিছু কাজ করার পরে। চলুন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে।